পৃথিবী সৃষ্টির ইতিহাস, হিস্ট্রি অফ ক্রিয়েশন অফ দ্য আর্থ। জ্যোতির্বিজ্ঞান বা অ্যাস্ট্রোনমি বিজ্ঞানের যে শাখায় মহাবিশ্বের গ্রহ, নক্ষত্ররাজি এবং বিভিন্ন রশ্মি পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ সম্পর্কিত আলোচনা এবং গবেষণা করা হয় তাকে জ্যোতির্বিজ্ঞান বলে। জ্যোতিষ্কগুলোর ইংরেজি নাম হচ্ছে হেভেনলি বডিজ বা অ্যাস্ট্রোনমিক্যাল বডিজ বা স্বর্গীয় বস্তু। জ্যোতির্বিজ্ঞান আর জ্যোতিষশাস্ত্র এক নয়। জ্যোতির্বিজ্ঞান বিশেষজ্ঞদের বলা হয় জ্যোতির্বিজ্ঞানী, আর জ্যোতিষশাস্ত্র বিশারদদের বলা হয় জ্যোতিষী বা অ্যাস্ট্রোলজার। বিশ্ব সৃষ্টি তত্ত্ব বা কসমোলজি বিজ্ঞানের যে শাখায় মহাবিশ্বের উৎপত্তি, বিবর্তন, গঠন প্রভৃতি নিয়ে আলোচনা করা হয় তাকে বিশ্ব সৃষ্টি তত্ত্ব বলে। অধিকাংশ জ্যোতির্বিজ্ঞানী মনে করেন আমাদের পার্থিব সময় হিসেবে 1500 কোটি বছর আগ থেকে 1700 কোটি বছর পূর্বে মহাবিশ্বের সৃষ্টি হয়। 1700 কোটি বছর পূর্বে মহাবিশ্বের সমস্ত বস্তু সংকুচিত অবস্থায় একটি বিন্দু বস্তুর মতো ছিল। অভ্যন্তরীণ বিপুল তাপ ও চাপের কারণে প্রচণ্ড শব্দে ডিম্বাকার বিন্দু বস্তুটির বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পর ছড়িয়ে ছিটিয়ে থাকা পুঞ্জীবিত বস্তু থেকে সৃষ্টি হয় বিভিন্ন জ্যোতিষ্কের। একই সঙ্গে সৃষ্টি হয় স্থান ও সময়ের প্রেক্ষাপটে সৃষ্টি হয় বিভিন্ন নক্ষত্র এবং নক্ষত্রের নিকটবর্তী ভাসমান ধূলিকণা ও গ্যাস ঘনীভূত হয়ে গ্রহ সৃষ্টি হয়। এর ধারাবাহিকতা 450 থেকে 660 কোটি বছর পূর্বে আমাদের পৃথিবী নামক গ্রন্থটি সৃষ্টি হয়। আজ থেকে 100 কোটি বছর পূর্বে প্রাণীর উৎপত্তি হয়। বেলজিয়ামের জ্যোতির্বিজ্ঞানী জি লেমেটার 1927 সালে মহাবিশ্বের সম্প্রসারণ বা বিস্ফোরণের প্রথম বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ নামে অভিহিত করেন। এই জন্য 1938 সালে তিনি পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। 1948 সালে জর্জ গ্যামো বিগ ব্যাং এর ধারণা উপস্থাপন করেন। এই তথ্য অনুসারে মহাবিশ্বে একসময় প্রসারমাণ উত্তপ্ত গলিত পদার্থ ছিল। প্রসারিত হতে হতে এটি একসময় বিস্ফোরিত হয়। এই বিস্ফোরণকে মহাবিস্ফোরণ বলে। একালে সবচেয়ে বড় বিজ্ঞানী ব্রিটিশ পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং 1988 সালে প্রথম প্রকাশিত আ ব্রিফ হিস্ট্রি অফ টাইম গ্রন্থে বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এপ্রিল 1998 সালে ক্যালিফোর্নিয়ায় আয়োজিত এক সেমিনারে বিজ্ঞানী স্টিফেন হকিং মহাবিশ্বের উদ্ভব ও নিয়তি সংক্রান্ত তথ্য উপস্থাপন করেন। এই তথ্যটির নাম দেওয়া হয়েছে অফ অ্যান ইনফ্লেশন থিওরি বা মুক্ত স্ফীত তথ্য। স্টিফেন হকিং 1942 সালে 8 জুন অক্সফোর্ডে জন্মগ্রহণ করেন। 21 বছর বয়সে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় মোটর নিউরন রোগে আক্রান্ত হন এবং 2018 সালের 14 মার্চ কেমব্রিজে মৃত্যুবরণ করেন। বর্তমানে ফ্রান্স ও সুইজারল্যান্ডের বিজ্ঞানীরা বিগ ব্যাং এর পরীক্ষা করছে। 1929 সালে মার্কিন বিজ্ঞানী এডউইন হাবল আবিষ্কার করেন মহাবিশ্ব প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে। তিনি বলেন ছায়াপথের দূরে সরে যাওয়ার দ্রুতি তাদের মধ্যকার দূরত্বের সমানুপাতিক।